আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। ইসলামের প্রচার ও প্রসারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। ইসলামিক ফাউন্ডেশনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক মোহাম্মদ ফারুক আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এ সময় সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫০০ দুস্থ ও এতিম শিশুর মধ্যে উন্নতমানের ইফতার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুস্থ জীবন যাপনে চাই সুস্থ কিডনি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার বড়লেখা উপজেলায়। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব আহমদ ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমদ। সেমিনারে কিডনি রোগের কারণ, সুস্থ রাখতে করণীয় সহ বিভিন্ন বিষয়ের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য বিভাগ ও কিডনি ফাউন্ডেশন হাসপাতাল যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে জমে উঠেছে ইফতারের বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গত বছরের চেয়ে এবার ইফতার সামগ্রীর দাম বৃদ্ধি পেলেও ক্রেতার সমাগমে কোনো ঘাটতি নেই। মহানগরীর বাণিজ্যিক এলাকা বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ, কদমতলী পয়েন্ট সহ বিভিন্ন স্থানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে ইফতারের পসরা সাজিয়ে রাখা শুরু হয়। বিকেল পর্যন্ত ক্রেতাদের ভিড় ও বিক্রেতাদের ব্যস্ততায় সরগম থাকে ইফতার বাজার। খুচরা ব্যবসায়ী পাশাপাশি নামি দামি ব্র্যান্ড শোরুমগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। সিলেটের ইফতার ঐতিহ্যে রয়েছে জিলাপি, ছোলা, বেগুনি, পেঁয়াজু। রোজাদারদের কাছে ইফতার সামগ্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত বিভিন্ন ধরনের ভুনা খিচুড়ি, খেজুর ও ফলমূল। এছাড়া জনপ্রিয়তা পেয়েছে চিনিতে ভেজা বাকরখানিও। এদিকে রমজানের বাজার দর স্থিতিশীল রাখতে রোজার দিন থেকেই জেলা প্রশাসন বাজার তদারকি করছে। অযথা কেউ দাম বাড়ালে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বহর গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ স্থানীয় একটি হল রুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদের শাফি এলিম। এ সময় জনপ্রতিনিধি, এলাকার বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। বহর গ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজন করে। হবিগঞ্জের সদর উপজেলার তিতুখাই চাঁদপুর থেকে শাহপুর ওয়াপদা বাঁধ পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়ে প্রায় ৫ কোটি টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিইডি যৌথভাবে এর বাস্তবায়ন করে। এদিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাটিজুড়ে সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত ৭০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী এপ্রিলের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় ৫৫ লাখ টাকা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাকা দক্ষিণ নগর গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫৫ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গত ২৪ মার্চ আন্তনগরের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গতকাল সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে ৮ এপ্রিল আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট। এটি ট্রেনের ঈদ যাত্রার ষষ্ঠ দিন। ঈদ উপলক্ষে আগামী ৩রা এপ্রিল থেকে ট্রেনের যাত্রা শুরু হবে। সকাল ৮টা থেকে বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের ট্রেনের টিকিট। মৌলভীবাজার শ্রীমঙ্গল শহরের সবুজবাগে দোল উৎসব উপলক্ষে জ্ঞানমুদ্রা বেদ ও গীতা পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা। গতকাল অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ লিগে গতকাল হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব ১০৪ রানে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে হোয়াইট মোহামেডান ৩২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান করে। জবাবে জালালাবাদ ক্লাব ১৩২ রানেই গুটিয়ে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা ২৬ মিনিটে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:47 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:09। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।